আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদের দ্বিতীয় দিন আমার ছোট ভাইকে নিয়ে আমি রকস্টার মুভিটা দেখতে গিয়েছিলাম এবং ওখানে গিয়ে অনেক সারপ্রাইজ হয়েছি। তা আপনি ভিডিও শেষে আপনারা দেখতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। অবশেষে আমার হাতে রকস্টারের টিকিটটা পেয়ে গেলাম আমি। এটা সোনার হরিণ এবং ঈদের আগের দিন অনলাইনে আমি টিকিটটা কেটেছিলাম। তো টিকিটটা হাতে পেয়ে আমার অনেক ভালো লেগেছে। অবশেষে টিকিট চেকিং করে আমরা ভিতরে ঢুকতে পেলাম, ভালো লাগলো। আমাদের হলটা পড়েছে বসুন্ধরা সিটির 6 নম্বর হল, যেটা ডলবি অ্যাটমস কোয়ালিটি এবং হলের সাউন্ড কোয়ালিটি অনেক ভালো এবং আমরা ছবি দেখে অনেক মজা পেয়েছি। এই হলটার পরিবেশটা অনেক ভালো, আপনারা গেলে বুঝতে পারবেন। হাঁটার পর হঠাৎ আমরা সারপ্রাইজ হয়ে গেলাম। রকস্টার মুভির ডাইরেক্টর আজমান রশিদ ওয়াইট এখানে ছিল, অনেক ভালো লাগলো।
সামনে এগোতেই আরও পেয়ে গেলাম, যেটা আমরা আরও সারপ্রাইজ হলাম। এখানে আজমান রসু ভাই এবং তার কলাকুশলী রকস্টার মুভি কলাকুশলীরা ছিলেন, তাদের কিছু ভিডিও ক্লিপ আমরা করেছি, আপনারা দেখুন। তো আমরা এটা আশা করিনি যে তাদের সাথে এভাবে আমাদের দেখা হয়ে যাবে। তো আমরা দেখে সারপ্রাইজ, খুবই সারপ্রাইজ, যে যার ছবি দেখতে আসলাম তাকে পেয়ে গেলাম। এবং তার পাশে যে বসে আছে উনি মিস ওয়ার্ল্ডের একজন তারকা। উনি ছবিতে সামান্য ক্লিপ করেছে, বাট ওনার যতটুকু অভিনয়টা উনি করেছেন দিয়েছেন ততটুকুই সবার মন কেড়েছে, এবং তার অভিনয়টা অনেক সুন্দর ছিল। আসলে স্টার সিনেপ্লেক্সের ভিতরের পরিবেশটা অনেক সুন্দর। আমরা ঘুরে ঘুরে যত দেখতেছি ততই মুগ্ধ হচ্ছে। আমার ভালো লাগতেছে, আমার ছোটো ভাইটারও ভালো লাগতেছে। তো সে ঘুরে ঘুরে সব দেখতেছে কোথায় কী আছে। তো ও অলরেডি আমার সাথে আরও কয়েকবার মুভি দেখতে এসেছে। তো এবার একটু ভালো করে সে এক্সপ্লোর করতেছে, প্রত্যেকটা জায়গায় যাচ্ছে, প্রত্যেকটা মুভির পোস্টারের পাশে যেই মুভিটা ভালো লাগে তার সাথে ছবি তুলতেছে। হঠাৎ করে দেখলাম মালিক ছবির নায়িকা বিদ্যা সিনহা মিম তিনি সিনেপ্লেক্সে এসেছে, এবং আরও সারপ্রাইজ হলাম মালিক ছবির নায়ক আরিফিন শুভকে ভাইকে দেখে। তো আমরা আসলে এটা আশা করিনি যে তাদের সাথে দেখা হয়ে যাবে এভাবে, এবং তাদের ধারে কাছেও ঘেঁষে যাচ্ছে না। তাদের আশেপাশে না হলে 8 থেকে 10 জন বডিগার্ড, সিকিউরিটি গার্ড তাদেরকে পাহারা দিচ্ছে, যেন কোনো প্রকার অপারেন্স হয় না বা কোনো দর্শকরা যেন তাকে বিরক্ত না করতে পারে। সেজন্য আমরা ধারে কাছে যেতে পারিনি, বাট যতটুকু পারি কাছ থেকে আমি ভিডিও করার ট্রাই করেছি। আরেকটু ঘটনা, এখানে আরিফিন শুভ ভাই যখন কথা বলতেছিল তো পাশে আজমান রসু ভাই ছিল, মানে রকস্টারের ডাইরেক্টর। তো তাকে দেখা মাত্রই আরিফিন শুভ ভাই কাছে গেলেন এবং গিয়ে তার সাথে কুশল বিনিময় করলেন এবং তাকে এই মুভির জন্য অ্যাপ্রিসিয়েট করলেন। ভাইয়া, আপনার ছবিটা অনেক ভালো হয়েছে, ধন্যবাদ জানালেন। এটা খুব ভালো লাগলো আমি দৃশ্যটা দেখে। সত্যি বলতে আমরা মুভি দেখতে যে যা মজা পেয়েছি তার থেকে বেশি আকর্ষণ বা সারপ্রাইজ হয়েছে তাদেরকে দেখে, কারণ আমরা আশাও করতে পারিনি তাদের মতো বড় তারকাদের আমরা সরাসরি ফেস টু ফেস দেখবো, এটা আমাদের আশার বাইরে ছিল। বাট আমাদের খুব এনজয় করেছি, তাদেরকে দেখে ভালো লেগেছে। এটা আমাদের আসলে চাওয়া ছিল না যে আমি তাদের সাথে দেখা করব। তারপরে দেখা যায় যে আমি একটা ছবি দেখতে আসছি, মনে হচ্ছে যেন আমি আরও 2-3টা ছবি দেখে ফেললাম, তাদের সাথে দেখা করব। অবশেষে আমরা হলে যেয়ে বসলাম এবং আমরা ছবি দেখার জন্য প্রস্তুত হচ্ছি, এবং ছবিটা দেখতে বসে আমাদের খুব আনন্দ লাগছে যে বসের ছবি দেখতেছি। তো আমরা যে ছবিটা দেখলাম অনেক এনজয় করলাম। কিছুটা মুভি, কিছুটা ক্লিপ আপনার সাথে শেয়ার করতেছি, আপনারাও দেখেন ছবিটা কীরকম হয়েছে শুরুর কিছুটা। তো আমরা খুব এনজয় সহকারে ছবিটা দেখেছি, আপনারাও ভালো লাগবে আশা করি।
ইউটিউব কপিরাইট ইস্যুর কারণে আমরা ভিডিওটা দিতে পারছি না। আপনারা ছবিটা হলে এসে দেখবেন, অনেক সুন্দর হয়েছে। আশা করি আপনারা খুশি হবেন, ভালো লাগবে। খোদা হাফেজ। জায়গাটার ভিতরে বইতাম, বিদিক দিয়ে দিতাম একবারে। আর তুই তো অবশেষে মুভিটা আমরা শেষ করলাম, আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছে ছবিটা ভালো লাগবে, এবং আপনারা যদি পুরো ভিডিওটা দেখেছেন সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। আশা করি এরকম ভিডিও আপনারা আরও পাবেন। ভিডিওটা পুরোপুরি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ, ঈদ মোবারক।